নমস্কার বন্ধুরা, শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের জন্য অ্যাসাইনমেন্টের অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হবে নভেম্বর মাসের 25 তারিখ দুপুর 2টো থেকে এবং লাস্ট ডেট ডিসেম্বর মাসের 2 তারিখ দুপুর 2টো অবধি। এবং তোমরা নিজেদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ নভেম্বর মাসের 20 তারিখ দুপুর 2টোর পর থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। এবং কিভাবে ডাউনলোড করবে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। কিন্তু আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো এটাই যে অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে এবং এখানে ইউনিভার্সিটি 20টি পয়েন্ট বিস্তারিত আলোচনা করে দিয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্টের গাইডলাইন সম্পর্কে বিস্তারিত ইউনিভার্সিটি জানিয়েছে এবং এই যে গাইডলাইন রয়েছে এই গাইডলাইন সম্পূর্ণ বাংলা ভাষায় বুঝিয়ে তোমাদেরকে বলে দেব। মানে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামে কতগুলো প্রশ্ন থাকবে, কতগুলো সেট হবে, বা তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য কতক্ষণ সময় থাকবে, কতগুলো পজ থাকবে, এবং অ্যাসাইনমেন্ট এক্সাম কারা সাবমিট করতে পারবে এবং কারা সাবমিট করতে পারবে না, এবং অ্যাসাইনমেন্ট এক্সাম কিভাবে হবে, সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে, ভিডিওটি মন দিয়ে দেখতে থাকবে, তার কারণ 20টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, ভিডিও একটু লম্বা হবে। ঠিক আছে, তো আমরা অফিসিয়াল নোটিশ ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ডেট তো দেখতেই পাচ্ছ 17/11/2025। এবং এই যে অ্যাসাইনমেন্টের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে এর বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা অতি অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখে নিও। আজকের আমরা অ্যাসাইনমেন্টের গাইডলাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে অ্যাসাইনমেন্টের গাইডলাইন সম্পূর্ণ বাংলা ভাষাতে আমরা রেডি করে নিয়েছি এবং এটা আমরা ওপেন করে নিচ্ছি। তার আগে বলে রাখি, ইউজি এবং বিডিপি অ্যাসাইনমেন্টের 100% গাইডেন্স কিন্তু তোমরা আমাদের সেন্টার থেকে পেয়ে যাবে। আমাদের সেন্টার থেকে তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারবে। আসন সংখ্যা কিন্তু সীমিত, যত শীঘ্র সম্ভব তোমরা নিজেদের বুকিংটা কনফার্ম করে নাও। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আবারও আমরা জানিয়ে দিচ্ছি, ইউজি এবং বিডিবি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রত্যেক স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে হবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হচ্ছে নভেম্বর মাসের 25 তারিখ দুপুর 2টো থেকে এবং শেষ হবে ডিসেম্বর মাসের 2 তারিখ দুপুর 2টোর সময়। ঠিক আছে, এবার আমরা অ্যাসাইনমেন্টের যে গাইডলাইন রয়েছে সেটা বাংলা ভাষাতে তোমাদের সঙ্গে আলোচনা করবে এবং বুঝিয়ে বলে দেব। ইউনিভার্সিটি প্রথম পয়েন্টে বলছে, যে সমস্ত শিক্ষার্থীরা অনলাইন অ্যাসাইনমেন্টের জন্য এক্সাম ফর্ম ফিল আপ করেছো এবং ফিস পেমেন্ট করেছো, শুধুমাত্র তারাই অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার যোগ্য। এবং ইউজি ও বিডিপি উভয় স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে। ঠিক আছে, ইউনিভার্সিটি পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছে, তোমরা যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছো এবং ফিস পেমেন্ট করেছো তোমরাই শুধুমাত্র অ্যাসাইনমেন্ট এক্সামটা দিতে পারবে। তোমরা যারা এক্সাম ফর্ম ফিল আপ করোনি তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে না। ঠিক আছে, এখানে 1-এর বি নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি জানাচ্ছে, অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার পূর্বে সমস্ত স্টুডেন্টকে অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে। তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে নভেম্বর মাসের 20 তারিখ দুপুর 2টো থেকে। এবং যখন ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে, কিভাবে ডাউনলোড করতে হবে আমরা ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে, এই সাবমিশন স্লিপটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে এবং নিজেদের কাছে রেখে দিতে হবে, কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং কলেজ থেকে কোনো হার্ড কপিও পাবে না। ঠিক আছে, এরপর 2 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি পরিষ্কারভাবে বলছে, যে সমস্ত স্টুডেন্টরা সময় মতো এক্সাম ফর্ম ফিল আপ করনি তাদের এক্সাম পোর্টাল ওপেন করার সময় ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে। মানে যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম ফর্ম ফিল আপ করনি তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে না এবং অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ যখন ডাউনলোড করতে যাবে ওখানে ইনভ্যালিড স্টুডেন্ট শো করবে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে, শিক্ষার্থীরা স্মার্টফোন অথবা ট্যাব অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে অ্যাসাইনমেন্ট এক্সাম জমা করতে পারবে। ঠিক আছে, তবে একজন স্টুডেন্ট একই সময়ে একাধিক ডিভাইসের মাধ্যমে লগ ইন করতে পারবে না। এখানে তোমরা নিজেদের মোবাইল ফোন অথবা ল্যাপটপ বা কারোর বাড়িতে যদি ডেস্কটপ কম্পিউটার থাকে তাহলে তোমরা নিজেদের যে স্মার্টফোন আছে বা ট্যাব রয়েছে বা ল্যাপটপ রয়েছে বা ডেস্কটপ রয়েছে সেই ডিভাইসের মাধ্যমে লগ ইন করে তোমরা পরীক্ষা দিতে পারবে, কিন্তু একই সময়ে একাধিক ডিভাইসে লগ ইন করতে পারবে না। ঠিক আছে, যদি তুমি মনে করো যে কম্পিউটারে এক্সাম দিতে দিতে তুমি ওই জায়গায় রেখে দেবে
এবং পরে আবার মোবাইলে লগ ইন করবে তাহলে হবে না। আগে কম্পিউটারে লগ আউট করতে হবে, তারপর মোবাইলে লগ ইন করতে পারবে, ঠিক আছে? একই সময়ে একাধিক ডিভাইসের মাধ্যমে লগ ইন করতে পারবে না, সোজা কথা। তারপর 4 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে যে ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য ইউনিভার্সিটির তরফ থেকে নির্দিষ্ট পোর্টাল ওপেন করবে, ঠিক আছে? এখানে আমরা অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেটা ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, বিডিপি স্টুডেন্টদের জন্য এই যে ওয়েবসাইট বলে দিয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। আর ইউজি স্টুডেন্টদের জন্য এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, ঠিক আছে? এই ওয়েবসাইট নভেম্বর মাসের 25 তারিখ দুপুর 2টোর সময় ওপেন হবে, তার আগে তোমরা লগ ইন করতে পারবে না, ঠিক আছে? এখানে কি করতে হবে, এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে প্রথমে তোমাদেরকে ওপেন করতে হবে এবং তারপর নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলে তোমরা নিজেদের ডিটেলস ওখানে দেখতে পাবে, নাম, ফোন নাম্বার থেকে শুরু করে রেজিস্টার মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার সব কিছু ওখানে শো করবে। তোমরা ওখানে নিজেদের ফোন নাম্বার সিলেক্ট করবে, কোন নাম্বারে তোমরা ওটিপি নিতে চাও সেটা সিলেক্ট করলে সেই নাম্বারে ওটিপি তোমরা নিতে পারবে এবং ওটিপি এন্টার করার পর তোমরা যে এক্সাম পোর্টাল রয়েছে সেখানে লগ ইন করতে পারবে, ঠিক আছে? এবং লগ ইন করার পর তোমরা নিজেদের পেপারগুলো সেখানে দেখতে পাবে এবং প্রত্যেক পেপারের পাশে স্টার্ট এক্সাম অপশান থাকবে। স্টার্ট এক্সাম অপশানে ক্লিক করে তোমরা নিজেদের এক্সামটা স্টার্ট করতে পারবে এবং এক্সামটা দিতে পারবে, ঠিক আছে? এবং অ্যাসাইনমেন্ট এক্সাম যখন শুরু হবে মানে নভেম্বর মাসের 25 তারিখ দুপুর 2টোর সময় আমরা ভিডিও পোস্ট করে দেব, কিভাবে লগ ইন করতে হবে সব কিছু দেখিয়ে দেবো, চিন্তার কিছু নেই, ঠিক আছে? এখানে কি বলছে, যদি কোনো স্টুডেন্টের রেজিস্টার মোবাইল নাম্বার হারিয়ে গিয়ে থাকে তাহলে অল্টারনেটিভ যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে ওটিপি নিয়ে তোমরা এক্সামটা দিতে পারবে, ঠিক আছে? 5 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য ওয়েবসাইট ওপেন থাকবে নভেম্বর মাসের 25 তারিখ দুপুর 2টো থেকে ডিসেম্বর মাসের 2 তারিখ দুপুর 2টো অবধি। এই নির্দিষ্ট সময়ের মধ্যে 7 দিন 24 ঘন্টা ওয়েবসাইট ওপেন থাকবে এবং শিক্ষার্থীরা এই সময়সীমার মধ্যে যখন ইচ্ছা যে কোনো পেপারের অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে পারবে, ঠিক আছে? মানে এই 7 দিন 24 ঘন্টার মধ্যে যখন ইচ্ছা তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? তারপর কি বলছে 6 নম্বর পয়েন্টে, সমস্ত শিক্ষার্থীকে নভেম্বর মাসের 25 তারিখ থেকে ডিসেম্বর মাসের 2 তারিখের মধ্যে সমস্ত পেপারের অ্যাসাইনমেন্ট এক্সাম কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে? এই 7 দিন 24 ঘন্টার মধ্যে তোমাদের সমস্ত পেপারের অ্যাসাইনমেন্ট তোমরা যে কোনো দিন লগ ইন করে পরীক্ষাটা দিয়ে নিতে পারবে, ঠিক আছে? 7 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি কি বলছে, সমস্ত শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পেপার আগে এবং যে কোনো পেপার পরে দিতে পারবে, ঠিক আছে? তবে একটা পেপার কমপ্লিট না হওয়া অবধি আরেকটি পেপার ওপেন করতে পারবে না, ঠিক আছে? কি বলছে, তোমরা যদি মনে করো তোমাদের অনার্স পেপার ধরো রয়েছে 4টে, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে 4টে পেপার রয়েছে, তোমরা 4 নম্বর পেপারটা আগে পরীক্ষা দিতে পারবে, অথবা জেনারেল পেপারের পরীক্ষাটা আগে দিয়ে নিতে পারবে, তারপর অনার্স পেপার দিতে পারবে। কিন্তু যে পেপারের এক্সাম তোমরা একবার স্টার্ট করবে, ধরো অনার্স পেপারের এক্সাম তুমি স্টার্ট করেছো 4 নম্বর পেপার, তাহলে 4 নম্বর পেপারটা তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে, তারপর 3, 2, 1 বাকি যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলো ওপেন করতে পারবে, ঠিক আছে? এখানে তারপর কি বলছে, ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রীদের 100 নম্বরের পেপারের জন্য সময় থাকবে 3 ঘন্টা এবং 50, 20 এবং 10 নম্বর পেপারের জন্য সময় থাকবে 2 ঘন্টা। ইউজি স্টুডেন্টদের 20 মার্কের পেপার রয়েছে এবং সেকেন্ড ইয়ারে এসি পেপার রয়েছে, এসি পেপার 10 মার্কের, ঠিক আছে? তোমাদের সময় থাকবে 2 ঘন্টা কিন্তু। আর বিডিপি ওল্ড স্টুডেন্টরা তোমাদের 3 ঘন্টা সময় থাকবে, তোমাদের 100 মার্কের পেপার রয়েছে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট এক্সামের শেষ দিন এক্সাম দেওয়ার জন্য শিক্ষার্থীকে কমপক্ষে অ্যাসাইনমেন্টের যে শেষ সময় রয়েছে তার 2 থেকে 3 ঘন্টা আগে লগ ইন করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে? তোমরা যারা শেষ দিন অ্যাসাইনমেন্ট এক্সাম দেবে মানে ডিসেম্বর মাসের 2 তারিখ, সেই দিন দুপুর 2টো অবধি সময় আছে এবং যদি ওই দিন পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে 11টা থেকে 12টার মধ্যে লগ ইন করে নিতে হবে। মানে অ্যাসাইনমেন্ট এক্সামের যে শেষ সময় আছে তার 2 থেকে 3 ঘন্টা আগে তোমাদেরকে লগ ইন করতে হবে, ঠিক আছে? 8 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সামটি হবে অনলাইনে এবং এমসিকিউ মোডে, ঠিক আছে? তোমাদের যে অ্যাসাইনমেন্ট এক্সাম হবে সেটা সম্পূর্ণ এমসিকিউ হবে, কোনো এসএ কিউ বা বড় প্রশ্ন থাকবে না, ঠিক আছে?
9 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি জানাচ্ছে এক্সাম দেওয়ার সময় শুধুমাত্র যেটি সঠিক উত্তর সেটিতে তোমাদেরকে টিক মার্ক দিতে হবে, এর বেশি কোনো কাজ নেই, মানে মক টেস্টের মতো, ঠিক আছে? প্রশ্ন থাকবে, 4টে অপশন থাকবে, টিক মার্ক দিতে হবে, সোজা কথা, ঠিক আছে? 10 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের যাদের 100 মার্কের পেপার রয়েছে তাদের জন্য 3 ঘন্টা সময়, এবং যে সমস্ত স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট এক্সাম 50, 20 এবং 10 মার্কের আছে তারা 2 ঘন্টা সময় পাবে, ঠিক আছে? আর এই সময় শেষ হওয়ার আগে তোমাদের অ্যাসাইনমেন্টের যে পেপারটি রয়েছে সেটা সাবমিট করতে হবে। কিন্তু সময় পেরিয়ে গেলে, মানে 2 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টা শেষ হয়ে গেল, তাহলে কিন্তু নিজের থেকে কমপ্লিট হয়ে যাবে। তুমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কমপ্লিট না করো তাহলে পরীক্ষাটা নিজের থেকেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওখানে সাবমিট হয়ে যাবে। এবং কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণভাবে সাবমিট করিয়ে দেওয়া হয় এবং আমরা সবসময় আছি তোমাদের হেল্প করার জন্য। তারপর ইউনিভার্সিটি 11 নম্বর পয়েন্টে বলছে ইউজি স্টুডেন্টরা, মানে ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার স্টুডেন্টরা, তোমরা 20 মার্কের পেপারের জন্য 10টা প্রশ্ন পাবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে 2, ঠিক আছে? মানে তোমাদের যে 20 মার্কের অ্যাসাইনমেন্ট রয়েছে সেই 20 মার্কের জন্য 10টা করে প্রশ্ন পাবে এবং প্রতি প্রশ্নের মান হবে 2। আর 10 মার্কের পেপার বললাম যে সেকেন্ড ইয়ারে এসি পেপার রয়েছে, এসি পেপারে 10টা প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের মান হবে 1, ঠিক আছে? আর বিডিপি স্টুডেন্টদের 100 মার্কের পেপারের জন্য 20টা প্রশ্ন থাকছে, যা 100 মার্কের সমতুল্য, মানে 5 মার্ক করে একটা করে প্রশ্নের মান। আর 50 মার্কের পেপারের জন্য 10টা প্রশ্ন থাকছে, 50 মার্কের সমতুল্য, ঠিক আছে? তবে ইউজি স্টুডেন্টদের ক্ষেত্রে আবারও বলছি, তোমাদের 20 মার্কের জন্য 10টা প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের মান হবে 2। আর 10 মার্কের জন্য 10টা প্রশ্ন থাকবে এসি পেপারে, ওটার মান কিন্তু প্রতি প্রশ্নের মান 1 হবে, ঠিক আছে? 12 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে স্টুডেন্টরা একটি পেপারের সব প্রশ্ন একসাথে দেখতে পাবে না, ঠিক আছে? একটি কোশ্চেনের উত্তর দেওয়ার পর পরবর্তী প্রশ্ন আসবে। মানে তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু একসঙ্গে দেখে নিয়ে তারপর এক্সাম দেবে এরকম কিন্তু হবে না, ঠিক আছে? একটা প্রশ্ন সাবমিট করবে, তারপর নেক্সট প্রশ্ন আসবে। 13 নম্বর পয়েন্টটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং 13 নম্বর পয়েন্টটি আমরা প্রথমে বাংলা ভাষাতে বলে দিচ্ছি, তারপর যে অফিসিয়াল নোটিশ রয়েছে সেটা আমরা ওপেন করব এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়ার রয়েছে, ঠিক আছে? 13 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে যদি কোনো শিক্ষার্থী কোনো পেপারের একটি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে সেই প্রশ্নটি স্কিপ করতে পারবে এবং তার জন্য পজ নিতে হবে, ঠিক আছে? তাহলে পজ নিলে তোমাদের যে নেক্সট প্রশ্ন রয়েছে সেটা আসবে, কিন্তু তার জন্য কোনো বিকল্প প্রশ্ন পাবে না। ইউনিভার্সিটি কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে তোমরা যদি পজ নাও তাহলে সেই প্রশ্নের জন্য কোনো আলাদা বা বিকল্প প্রশ্ন পাবে না, যে প্রশ্নটি স্কিপ করছো সেই প্রশ্নটি আবার সব প্রশ্নের শেষে আসবে, ঠিক আছে? এবার এখানে যে অফিসিয়াল নোটিশ রয়েছে 13 নম্বর পয়েন্ট, এখানে কিন্তু ইউনিভার্সিটি আন্ডারলাইন করে বলে দিয়েছে ইট মে প্লিজ বি নোটেড that they will not get any alternative assignment question for the question they skipped, ঠিক আছে? মানে তোমরা যদি কোনো প্রশ্ন স্কিপ করো তাহলে তার জন্য কোনো এক্সট্রা প্রশ্ন পাবে না, সেই প্রশ্নটি আবার সব শেষে আসবে, ঠিক আছে? এবার গুরুত্বপূর্ণ কথা এটাই বলার যে মাস্টার্সের যখন অ্যাসাইনমেন্ট এক্সাম হয়েছিল, মানে পিজি, এমএ, এমএসসি, এমকম, এমলিস এবং এমএসডাব্লিউ স্টুডেন্টদের, তোমাদের সিনিয়র দাদা দিদিরা, তাদের অ্যাসাইনমেন্ট এক্সামের সময়ও ইউনিভার্সিটি 13 নম্বর পয়েন্টে এরকমই বলে দিয়েছিল যে অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য কোনো এক্সট্রা প্রশ্ন তারা পাবে না। কিন্তু তাদের অ্যাসাইনমেন্ট এক্সাম যখন চলছিল, মানে অক্টোবর মাসে যখন অ্যাসাইনমেন্ট এক্সাম চলছিল, তাদের একটা করে পেপারে 75খানার বেশি প্রশ্ন পাওয়া গেছে। মানে 75 থেকে 80টা করে প্রশ্ন পাওয়া যাচ্ছে এক একটা পেপারে। যেখানে ইউনিভার্সিটি বলে দিয়েছিল যে কারোর কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না, সেখানে প্রত্যেকের প্রশ্ন আলাদা হয়েছে। এবং যারা বন্ধুরা মিলে এক্সাম দিচ্ছে, মানে উত্তরপত্র কিনে পরীক্ষা দেবে ভেবেছিল, তাদের ক্ষেত্রে কি হয়েছে, তারা একটা উত্তরপত্র কিনেছে, কিনে পরীক্ষা দিতে গিয়ে দেখছে যে তার সাথে তার বন্ধুর প্রশ্ন মিলছে না, এবং সে যে পিডিএফটা ওপেন করেছে সেই পিডিএফের প্রশ্নের সঙ্গে পোর্টালে যে প্রশ্ন রয়েছে, মানে অ্যাসাইনমেন্ট পোর্টালে, সেই প্রশ্নের কোনো মিল নেই, ঠিক আছে? তার কারণ প্রশ্ন সংখ্যা তো বেশি হয়েছে, প্রত্যেকের প্রশ্ন আলাদা। এবং এই বিষয়ে যখন পিজি অ্যাসাইনমেন্ট এক্সাম হয়েছিল আমরা তখন ভিডিও পোস্ট করেছিলাম এবং তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে যে গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের ক্ষেত্রে এরকম হবে কিনা। তো আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি তোমাদের ক্ষেত্রেও এরকম হবে, ঠিক আছে? 14 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি জানাচ্ছে যদি কোনো শিক্ষার্থী একটি প্রশ্নের উত্তর সাবমিট করে দেয় তাহলে সেই উত্তরটি আর সংশোধন করতে পারবে না, ঠিক আছে? তাহলে ভেবে চিন্তে উত্তর সাবমিট করবে, তার কারণ একবার উত্তর সাবমিট করে দিলে
ওটা আর সংশোধন করা যাবে না, কোনোভাবেই সংশোধন হবে না, ঠিক আছে। 15 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি জানাচ্ছে এই অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সামে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। মানে তোমরা যদি একটা প্রশ্নের উত্তর ভুল করো তার জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। সরকারি চাকরির পরীক্ষাতে কি হয়, নেগেটিভ মার্কিং থাকে, সেখানে একটা প্রশ্ন ভুল করলে তার জন্য হয়তো হাফ নাম্বার কেটে নেবে, মানে সেই প্রশ্নের নাম্বারটা কাটছে প্লাস আরও হাফ নাম্বার এক্সট্রা কাটছে। কিন্তু এখানে তেমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তোমরা যে প্রশ্নটি ভুল করবে শুধুমাত্র সেই প্রশ্নের নাম্বারটি কাটা হবে, কোনো এক্সট্রা নাম্বার কাটা হবে না, ঠিক আছে, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। 16 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি জানাচ্ছে ইউজি স্টুডেন্টরা, মানে গ্রাজুয়েশন স্টুডেন্টরা, ইউজি স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রত্যেকের কথা বলছি, ঠিক আছে। তোমরা 20 মার্কের এবং 10 মার্কের পেপারের জন্য 4টি করে পজ পাবে। তাহলে কটা করে পজ পাবে ইউজি স্টুডেন্টরা? 20 মার্কের এবং 10 মার্কের পেপারের জন্য 4টি করে পজ পাবে, ঠিক আছে। বিডিবি স্টুডেন্টরা, বিডিবি ওল্ড ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম, ঠিক আছে, 2020 সাল অবধি ছিল, এখন যারা আছে তারা ওল্ড স্টুডেন্ট, তারা পরীক্ষা দিচ্ছে, অনেকে রয়েছে পরীক্ষা দিচ্ছে। তোমাদের ক্ষেত্রে বলছি, তোমরা বিডিপি স্টুডেন্টরা, তোমাদের 100 মার্কের পেপার রয়েছে, তোমাদের 100 মার্কের পেপারের জন্য 9টি পজ এবং 50 মার্কের পেপারের জন্য 4টি পজ পাবে, ঠিক আছে। আর ইউজি স্টুডেন্টরা, তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তোমাদের 20 মার্কের এবং 10 মার্কের পেপারের জন্য 4টি করেই পজ পাবে, কোনো এক্সট্রা নয়, ঠিক আছে। শিক্ষার্থীরা এক্সাম দিতে দিতে যদি লগ আউট করে দেয় তাহলে সেটাকে একটি পজ বলে ধরা হবে এবং পরে আবার লগ ইন করলে পরবর্তী প্রশ্নের সম্মুখীন হবে এবং যে প্রশ্নতে পজ নেবে সেই প্রশ্নটি আবার শেষে আসবে। এই যে কথাটি, মানে অল্টারনেটিভ প্রশ্নের কথা, মানে ইউনিভার্সিটি বলছে যে অল্টারনেটিভ প্রশ্ন থাকবে না, কিন্তু এরকম কিন্তু হবে না, ঠিক আছে। তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামে অবশ্যই অল্টারনেটিভ প্রশ্ন থাকবে এবং প্রত্যেকের প্রশ্ন আলাদা হবে, তাই অতি অবশ্যই সাবধানে পরীক্ষা দেবে। আবারও বলছি, আমাদের সেন্টারে কিন্তু বুকিং নেওয়া চলছে। অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য আসন সংখ্যা সীমিত, যত শীঘ্র সম্ভব উপরে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করে বুকিং করে নাও, ঠিক আছে। এরপর 17 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। 17 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে একটি পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর প্রত্যেকটি স্টুডেন্টকে একটি পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর অ্যাকনলেজমেন্ট স্লিপ অতি অবশ্যই ডাউনলোড করতে হবে, না হলে নেক্সট এক্সাম শুরু করতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্ট, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট এক্সাম যে তোমরা কমপ্লিট করছো তার প্রমাণপত্র হিসাবে তোমাদেরকে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করতে হবে এবং এটা ডাউনলোড করে তোমরা নিজেদের কাছে রেখে দেবে, ঠিক আছে, দরকার হলে প্রিন্ট আউট করে রাখবে, কোনো সমস্যা নেই। 18 নম্বর পয়েন্ট আরো গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 18 নম্বর পয়েন্টটা আমরা প্রথমে বাংলা ভাষাতে আলোচনা করছি, তারপর ইংরেজিতে যে নোটিশ অনুযায়ী বলে দিয়েছি ইউনিভার্সিটি সেটা আমরা দেখিয়ে দেব। এখানে 18 নম্বর পয়েন্টে ইউনিভার্সিটি বলছে ইউজি এবং বিডিপি স্টুডেন্টরা তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর আলাদাভাবে ডেট এবং সময় ইউনিভার্সিটি থেকে জানাবে এবং তখনই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র মানে আনসার স্ক্রিপ্ট তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে এবং একবারই মাত্র ডাউনলোড করতে পারবে। আর এই উত্তরপত্র ডাউনলোড করার পর তোমাদেরকে কিন্তু এটা কোথাও জমা দিতে হবে না, শুধুমাত্র তোমরা নিজেরা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছো তার প্রমাণপত্র হিসাবে এটা তোমরা নিজেদের কাছে ডাউনলোড করে রেখে দেবে, ঠিক আছে। এই যে কথাটি 18 নম্বর পয়েন্ট অনুযায়ী আমি বলছি, এটা আমি 18 নম্বর পয়েন্ট ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তোমরা যে অ্যাসাইনমেন্ট এক্সামটা দেবে তার উত্তরপত্র ডাউনলোড করার জন্য কিন্তু আলাদা ডেট এবং সময় ইউনিভার্সিটি থেকে বলে দেবে এবং এই উত্তরপত্র অনলি ওয়ান্স, এখানে আন্ডারলাইন কিন্তু করে বলে দিয়েছে যে একবারই মাত্র ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটা যখন পরে আবার নোটিশ দেবে আমরা জানিয়ে দেব। তারপর কি বলছে, এটার কিন্তু কোনো হার্ড কপি তোমরা কোথাও থেকে পাবে না বা কোথাও জমাও তোমাদেরকে দিতে হবে না এবং এটা তোমরা অ্যাসাইনমেন্ট যে জমা করছো তার প্রমাণপত্র হিসাবে তোমরা নিজেদের কাছে রেখে দেবে। যদি পরে কোনো কাজে লাগবে, মানে পরে যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে এটা তোমরা ইউনিভার্সিটিতে দেখাবে, কিন্তু যদি কোনো দরকারে না লাগে তাহলে এটা শুধুমাত্র ডাউনলোড করে তোমরা নিজেদের কাছে রেখে দেবে। এখানে কিন্তু আন্ডারলাইন করে ইউনিভার্সিটি বলে দিয়েছে, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর ইউনিভার্সিটি 19 নম্বর পয়েন্টে বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সমস্ত স্টুডেন্টদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার একাধিক এনরোলমেন্ট নাম্বারের সঙ্গে লিঙ্ক হয়ে রয়েছে তাদের এনরোলমেন্ট নাম্বার ব্লক করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য আবার নোটিশ প্রকাশিত হবে এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার অ্যাড করার সুযোগ দেওয়া হবে, ঠিক আছে। দেখো একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি, স্বামী স্ত্রী অথবা ভাই বোন একসঙ্গে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো এবং একে অপরের নাম্বার অল্টারনেটিভ মোবাইল নাম্বার হিসাবে ব্যবহার করেছো, ঠিক আছে।
মানে ধরো স্বামীর মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বার স্ত্রী অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করেছে, আর স্ত্রীর রেজিস্টার মোবাইল নাম্বার স্বামী অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করেছে। তো এই যে কাজগুলো তোমরা করেছো এর জন্য তোমাদের এনরোলমেন্ট নাম্বার ব্লক করা হয়েছে, ঠিক আছে? তোমাদের জন্য আবার নোটিশ প্রকাশিত হবে, রিসেট নোটিশ দেবে, বা অল্টারনেটিভ মোবাইল নাম্বার অ্যাড করার জন্য আলাদা নোটিশ দেবে। নোটিশ দিলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? 20 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে? এই যে পয়েন্টটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শেষ পয়েন্ট, ঠিক আছে? ইউনিভার্সিটির এই যে অ্যাসাইনমেন্ট এক্সাম চলাকালীন যদি কোনো স্টুডেন্ট অসাধু উপায় অবলম্বন করো এবং সেটা যদি ইউনিভার্সিটির সার্ভিলেন্স সিস্টেমে ধরা পড়ে যায়, তাহলে ইউনিভার্সিটির তরফ থেকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এবং অ্যাসাইনমেন্ট এক্সাম ক্যান্সেল করে দেওয়া হবে। পরিষ্কার কথা, যদি ধরা পড়ে যাও তাহলে শাস্তির ব্যবস্থা হবে, এবং শাস্তি মানেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা ক্যান্সেল, ঠিক আছে? এছাড়া অ্যাসাইনমেন্ট এক্সাম সম্পর্কিত তোমাদের যদি কোনো ডাউট বা কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে, মানে ইউনিভার্সিটির তরফ থেকে যদি তোমাদের কোনো সমাধান জানার থাকে, তাহলে ইউনিভার্সিটি কিন্তু অ্যাসাইনমেন্টের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেটা দিয়ে দিয়েছে, 9830338974। এই নাম্বারে তোমরা নভেম্বর মাসের 25 তারিখ দুপুর 2টো থেকে ডিসেম্বর মাসের 2 তারিখ দুপুর 2টোর মধ্যে যোগাযোগ করতে পারবে। টাইমিং দেওয়া রয়েছে 11টা থেকে 5টার মধ্যে তোমরা ফোন করবে। অ্যাসাইনমেন্ট এক্সামে এই যে নাম্বারজনিত সমস্যা, বা অনেকে লগ ইন করতে গেলে ইনভ্যালিড ডিভাইস, এক্সাম ফর্ম ফিল আপ করেছো তারপরেও এইরকম সমস্যা আসতে পারে, তো তার জন্য এই হেল্পলাইন নাম্বার, এখানেই তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য কিন্তু আমাদের সেন্টার থেকে বুকিং নেওয়া চলছে। আবারও বলছি, অ্যাসাইনমেন্টের আসন সংখ্যা কিন্তু সীমিত। আমাদের সেন্টারে বুকিং নেওয়া চলছে। তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম আমাদের সেন্টার থেকে সাবমিট করাতে চাও, যত শীঘ্র সম্ভব আমাদের সেন্টারে যোগাযোগ করো। আমাদের সেন্টারে অ্যাসাইনমেন্টের তোমরা বুকিং করতে পারবে, এবং বুকিং করার পর তোমাদেরকে ফোন করে নেওয়া হবে অ্যাসাইনমেন্ট এক্সামের পূর্বে, ঠিক আছে? তোমাদের এক্সাম যখন হবে তখন তোমাদেরকে ফোন করা হবে, ওটিপি নেওয়া হবে। ওটিপি নেওয়ার পর যখন এক্সাম কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে আমরা রিসিপ্ট পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট এক্সাম কিভাবে সাবমিট করতে হয় বা কিভাবে অ্যাসাইনমেন্ট পোর্টালে লগ ইন করতে হয়, সেগুলো যখন অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হবে আমরা ডেমো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে ভিডিওতে আমরা অনেক কিছুই আলোচনা করলাম, অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ গাইডলাইন বাংলা ভাষাতে আলোচনা করলাম, অনেক প্রশ্নের উত্তর তোমাদের বলে দিয়েছি। যদি তাও আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। তোমাদের সমস্ত প্রশ্নের সঠিক এবং যথাযথ উত্তর অবশ্যই আমরা বলে দেব। অ্যাসাইনমেন্টের এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটা খুবই অবাক করার বিষয়, তার কারণ এত শর্ট টাইমে অ্যাসাইনমেন্টের নোটিশ কখনোই প্রকাশিত হয় না। এখনো মাস্টার্সের পরীক্ষা হয়নি, এর মধ্যেই অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হয়ে গেছে। এখন মাস্টার্সের পরীক্ষা কবে হবে তার কোনো ঠিক নেই, ঠিক আছে? তো নোটিশ যখন দিয়েছে অবশ্যই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট এক্সাম জমা দিতে হবে। আবারও বলছি, তোমরা নিজেদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ নভেম্বর মাসের 20 তারিখ দুপুর 2টো থেকে ডাউনলোড করতে পারবে, এবং তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাচ্ছে নভেম্বর মাসের 25 তারিখ দুপুর 2টো থেকে, এবং শেষ হবে ডিসেম্বর মাসের 2 তারিখ দুপুর 2টোর সময়, ঠিক আছে? তাহলে প্রত্যেকে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করবে এবং নিজেদের বন্ধুদের কাছে এই যে ভিডিওগুলো রয়েছে এগুলো শেয়ার করে দেবে। তার কারণ প্রত্যেকের এই পয়েন্টগুলো জানা উচিত। যদি অ্যাসাইনমেন্টের গাইডলাইন ভালোভাবে না জানা থাকে তাহলে অ্যাসাইনমেন্ট এক্সাম সঠিকভাবে কিন্তু তোমরা সাবমিট করতে পারবে না।